এখন পর্যন্ত ধান পাকে নাই, তবে ধানগুলো যখন পাইকা যাইবে তখন কিন্তু হচ্ছে যে আরো আরো অন্যরকম আবার লাগবে পরিবেশটা। আর বিশেষ করে হচ্ছে এখন তো হচ্ছে বসন্তকাল, তাই না? তো যে কারণে আবহাওয়াটা আসলে খুব সুন্দর এবং মৃদু বাতাস আছে। যে এই সাইডেও হচ্ছে যে কিছু ঘর বাড়ি আছে, ছাগল হচ্ছে চারপরে যাইতেছে ভালোই। তো আমি যখনই হচ্ছে বাড়তি আসি এবং আমার ফ্রি সময় থাকলে আমি হচ্ছে এদিকে আসি, এই জায়গাটায় আসি একবার না একবার, কারণ এই জায়গাটা সত্যি খুব সুন্দর। তো আজকে হচ্ছে যেহেতু আসলাম, সেহেতু ভাবলাম যে আপনাদেরকে হচ্ছে এই সুন্দর প্লেসটা হচ্ছে একটু দেখাই। তবে বৃষ্টির সময় হচ্ছে যে খুবই ভোগান্তি, বিশেষ করে এই মাটির রাস্তায়, কারণ কেদা হয়ে থাকে প্রচুর পরিমাণে। কিন্তু এমনিতে কিন্তু হচ্ছে যে ওইটা ছাড়া যদি হিসেব করেন তাহলে হচ্ছে মাটির রাস্তা সত্যি খুব সুন্দর। এটা যখন সমান হয়ে যাবে এই রাস্তাটা, তখন হচ্ছে যে আরো ভালো লাগবে। কিন্তু এটা তো বর্ষাকাল ছাড়া মনে হয় না সমান হবে, কারণ এখন অলরেডি মাটি অনেক শক্ত হয়ে আছে। এই সাইডটা দেখলে আসলে জাস্ট সত্যি মন ভালো হয়ে যায়। আর বিশেষ করে বসন্তকালটা, বসন্তকালটা হচ্ছে খুবই পছন্দের আমার। আর খুবই সুন্দর রোজার হচ্ছে একটা ভাইব। আর তৃতীয় রোজা আজকে, এবং খুবই সুন্দর রোজার ভাইব চলতেছে, ভালোই লাগতেছে। রোজার আমেজটা কিন্তু খুবই মজার। ও এই সাইডে হচ্ছে একটা প্রাইমারি স্কুলও আছে। আজকাল ভালোই দিন বড় হয়ে গেছে অনেক। আর শীতটাও হচ্ছে শেষ হয়ে আসতেছে। রাতে একটু শীত পড়ে, হালকা পাতলা, আহামরি অতটা না, জাস্ট একটা ফুল হাতার শার্ট গায়ে দিয়ে দিলেই হয়েছে, শীত কভার হয়ে যেতেছে বাইকে যেহেতু, বেশি আর লাগতেছে না। এদিকে হচ্ছে গিয়ে আমার মার মামা বাড়িও আছে। বিশেষ করে হচ্ছে ছোটবেলায় হচ্ছে যে খুব আশা হইতো, এই যে এই বাড়িটা হচ্ছে আমার মার মামা বাড়ি। আর সামনে হচ্ছে এই যে ডাইন সাইডের এটা, এটা হচ্ছে সরিষা লাগানো ছিল ভরপুর পুরো জমিতে, দেখতেও অসাধারণ লাগতেছিল। আমার মনে আছে এখান দিয়ে হচ্ছে ওই যে ফার্স্টে হচ্ছে নানু বাড়িতে আসতাম, তখন হচ্ছে ওইখান থেকে স্কুল পার হয়ে কলেজ পার হয়ে কোনাকুনি হচ্ছে আসতাম হচ্ছে আমার মার এই মামা বাড়িতে যদি কোনো দাওয়াত থাকতো তাইলে সে দাওয়াত খাওয়ার জন্য। কিছুদিন আগেও হচ্ছে আসছিলাম মার মামা বাড়িতে, কারণ হচ্ছে একটা বিয়ের দাওয়াত ছিল আমার এক মামার, ওনার বিয়ে ছিল, এবং উনি হচ্ছে একজন প্রবাসী, উনি বাইরে থাকেন। উনি বিবাহ করছেন হচ্ছে একজন বিদেশিনীকে, যিনি হচ্ছেন প্রফেসর সুইডেনের।